হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। দেখো, আউশ ধান চাষ করা হয় শীতকালে, বর্ষাকালে, শরৎকালে। এটা হবে আমাদের বর্ষাকালে। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি দানা শস্য? আঙ্গুর, মটর, ধান। এটা কিন্তু হবে আমাদের ধান। একটি লুপ্তপ্রায় মাছের নাম কি? সরপুঁটি, রুই, একটা হাঙর। এটা হবে আমাদের সরপুঁটি। এরপরে দেখো, একটি লতানো গাছ হলো আমাদের কি? জবা, শাঁকালু, কচুরিপানা। এটা হবে শাঁকালু। কোন পশু ভারত থেকে হারিয়ে গেছে? চিতাবাঘ না গন্ডার? তো এটা হবে ভারত থেকে হারিয়ে গেছে আমাদের চিতা। দেখো, সকল জীবের প্রধান উপাদান হলো অক্সিজেন, চিতাবাঘ, গন্ডার। তাহলে এখানে সকল জীবের প্রধান উপাদান হলো আমাদের কি? এটা হবে অক্সিজেন। 6 দেখো, কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড না ক্লোরিন? এটা হবে সালফার ডাইঅক্সাইড। দেখো, এরপর দেখো, বুর্গিজয়ে প্রথম মানুষ পোয়া রিক্সা ব্যবহার শুরু হয়, মানে মানুষের চাপা রিক্সা চালু হয়েছিল 1913, 14, 1915 সালে। তো দেখো, এটা হবে 1914 সালে। এরপর দেখো, প্রথম সিনেমা তৈরি হয় জাহাজ নিয়ে, বাস নিয়ে না ট্রেনের নিয়ে? তো প্রথম সিনেমা তৈরি হয়েছিল আমাদের ট্রেন নিয়ে। দেখো, চন্দ্রগ্রহণের সময় মাঝখানে থাকে কে? সূর্য, চাঁদ, পৃথিবী। তো চন্দ্রগ্রহণের সময় মাঝে থাকে চাঁদ। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? তামা, কয়লা, লোহা। তো এটা হবে কি? কয়লা হবে। শূন্যস্থান পূরণ করো। 1 × 7 = 7 নম্বর। এখানে 7টি প্রশ্ন করতে হবে 7 নম্বরের জন্য। চলো শুরু করা যাক। দেখো, কয়ের দাগে ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার। কোনটা হচ্ছে শিশুর মৌলিক অধিকার? এটা হবে শিক্ষা। ক্ষয়ের দাগে দেখো, তাল পাতায় লেখা বইগুলোকে ড্যাশ বলে? তো আমরা জানি তাল পাতায় লেখা বইগুলোকে পুঁথি বলা হয়। কি বলা হয়? পুঁথি। এরপর দেখো, গয়ের দাগে পথের পাঁচালী ড্যাশের লেখা। পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো ড্যাশ। একটি পরিবেশ বান্ধব যা দূষণ ঘটায় না। এটা হলো সাইকেল। যে যন্ত্র ব্যবহার করে রোদ থেকে রান্না করা যায় সে যন্ত্রকে ড্যাশ বলে? তো এটা হবে সোলার কুকার, যা সূর্যের তাপে গরম হয় এবং রান্না হয়। চোরা শিকারীরা হাতির শিকার করে ড্যাশ জন্য? হাতি কেন শিকার করে? হাতির দাঁতের জন্য তারা হাতিকে শিকার করে। রেশম কীট পালনের জন্য ড্যাশ চাষ করা হয়? দেখো, রেশম কীট পালনের জন্য রেশম কীট ভালো চাষ হয় তুঁত গাছে, তাই তুঁত গাছের চাষ করা হয়। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে কত সালে? এটা হলো, দেখো, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলেছিল, দেখো, 1854 সালে। এবার দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 7 = 7। এখানে 7টি প্রশ্ন লিখতে হবে। 7টি প্রশ্নের মান 1 নম্বর করে সমান 7। এরপর দেখো, ধান ঝাড়া কাটার আধুনিক যন্ত্র হলো লাঙ্গল। এটা কিন্তু ঠিক না, এটা হচ্ছে মিথ্যা। ক্ষয়ের দাগে দেখো, মুর্শিদাবাদের জেলায় উঁচু ও ঢালু জমিতে বন কেটে গড়ে উঠেছে অনেক চা বাগান। এটাও কিন্তু মিথ্যা। দেখো, ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, এটা কিন্তু
সত্য। ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তাহলে আমরা কি করব, এটা সত্য। ঘরে দেখো, বর্ধমান জেলার মাটি ধান চাষের পক্ষে খুবই ভালো, এটা কিন্তু একদমই সত্য। বর্ধমান জেলায় মাটি ধান চাষে মানে খুবই উর্বর। হুইয়া পাখির নখ সুন্দর হওয়ায় মানুষ তাদের শিকার করত, এটা কিন্তু ভুল। হুইয়া পাখির পালক সুন্দর ছিল কিন্তু নখ সুন্দর না, তাহলে এটা হবে আমাদের মিথ্যা। যে কয়লায় যত বেশি কার্বন থাকে তার আগুন তত বেশি গরম হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্য। যে কয়লায় যত বেশি কার্বন থাকে তার আগুন ততই গরম। ঠিক আছে। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা উচিত নয়, এটা কিন্তু ভুল, এটা মিথ্যা। মোটর গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরা উচিত। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 10টি। এখানে আছে তোমাদের 1 গুণ 10 সমান সমান 10 নাম্বার। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। তো দেখো, শুরু করা যাক কোশ্চেন। পানসি কি? দেখো, তো পানসি হলো এক ধরনের ছোট নৌকা, হ্যাঁ, ডিঙি নৌকার মতো দেখতে। এরপরে দেখো, একটি অর্থকারী পতঙ্গের নাম কি? এটা হবে তোমাদের মৌমাছি। ক্ষয়ের দাগে দেখো, ঘুনি কাকে বলে? ঘুনি হলো এক ধরনের মাছ ধরার জাল। একটি সামুদ্রিক মাছের নাম পমফ্রেট। উত্তরবঙ্গের বনভূমি কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো এখানে হবে এক সিংহ গন্ডার। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র নাম কি? এটা হবে আমাদের, দেখো, প্রক্সিমা সেন্টাউরি। এটা হবে প্রক্সিমা সেন্টাউরি। এবার দেখো, জিওল মাছ কাকে বলে? আচ্ছা, যে মাছগুলো ডাঙ্গা এবং জল দু জায়গাতে বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। দেখো, যে মাছ জল ছাড়াও ডাঙ্গায় কিছুক্ষণ বেঁচে থাকতে পারে তাই জিওল মাছ বলে, যেমন কই মাছ আর মাগুর মাছ। এবার দেখো, সমাজ ভিত্তিক বন কাকে বলে? তো দেখো, সমাজ ভিত্তিক বন আমরা তাকেই বলবো যেগুলো লোকালয়ের মাঝে ছোট ছোট বন গড়ে ওঠে, সেইগুলোকে আমরা বলবো সমাজ ভিত্তিক বন। দুটি নরম কাঠের গাছ, তার নাম লেখো। দেখো, একটা হলো কলা গাছ, আরেকটা হবে পেঁপে গাছ। মুখ্য জোয়ার ও গণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এটা হবে তোমাদের 12 ঘন্টা 26 মিনিট। দেখো, এটা হবে 12 ঘন্টা 26 মিনিট, 26 মিনিট 56 মিনিট। আচ্ছা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 8 সমান সমান 16। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে, 8টি প্রশ্ন 16 নাম্বার। দেখো, ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? তো ভূমিকম্প হলে প্রচুর সংখ্যক মানুষ ও পশু পাখির জীবনহানি ঘটে। অসংখ্য বাড়ি, অট্টালিকা, সেতু প্রভৃতি ধূলিসাৎ হয়। বনভূমি ধ্বংস হয়, পাহাড়ে ধস নামে, নদীর গতিপথের পরিবর্তন হয়। ব্যক্তিগত সম্পদ ও সামাজিক পরিকাঠামো বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষয় দেখো, জলচক্র কাকে বলে? তো সূর্যের উত্তাপে জলভাগ থেকে জলরাশি বাষ্প হয়ে আকাশে মেঘরূপে জমা হয়। সেখান থেকে বৃষ্টিপাতের মাধ্যমে স্থলভাগে, পরে স্থলভাগ থেকে আবার নদীর নালার উপর দিয়ে, আবার নদী নালার মাধ্যমে আবার জলভাগে ফিরে যায়। এই প্রক্রিয়া বিরামহীনভাবে চলতে থাকে, চক্রাকার পথে চলে বলে একেই জলচক্র বলা হয়। কয়লার ধোঁয়ায় কি কি ক্ষতি করে, কি কি ক্ষতি হয়? দেখো, কয়লার ধোঁয়া যদি চোখে লাগা হয়, কয়লার ধোঁয়া চোখে লাগলে চোখ জ্বালা করে, নাকের মধ্যে প্রবেশ করলে শ্বাসকষ্ট শুরু হয়। পরিবেশে কয়লার ধোঁয়া থাকা বিভিন্ন অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশলে অম্লবৃষ্টিও হয়, আর অম্লবৃষ্টিতে মাটি, গাছপালা, শোধের নানা রকমের ক্ষতি হয়ে থাকে। বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? দেখো, বাঘের সংখ্যা কমে যাওয়ার
অনেকগুলো কারণ আছে। যেমন বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণগুলি হলো বনের মধ্যে খাবারের অভাব, বনের মধ্যে পানীয় জলের অভাব, চোরা শিকারীদের উপদ্রব ইত্যাদি। পরিবেশ বান্ধব মাধ্যম হিসেবে সাইকেল কতখানি গুরুত্বপূর্ণ? তো দেখো, পরিবেশের বান্ধব হিসেবে সাইকেল অনেকটাই গুরুত্বপূর্ণ। কেন? পেট্রোল বা ডিজেল চালিত গাড়িগুলোতে ধোঁয়া হয়। এই ধোঁয়াতে বিষাক্ত গ্যাস থাকে যা বাতাসে মিশে যায়, ফলে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণী ও গাছপালার ভীষণ ক্ষতি হয়। কিন্তু সাইকেল চালালে বাতাসের কোনো রকম দূষণ হয় না, তাই সাইকেল অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সূর্য সকল শক্তির উৎস কথাটির তাৎপর্য কি? সূর্য সকল শক্তির উৎস কেন হয়? পৃথিবীতে আলো তাপ সবই আসে সূর্য থেকে। গাছের খাদ্য তৈরি হয় সূর্যের আলোতে, আর সূর্যের আলো ছাড়া গাছ জন্মায় না, আর গাছ না হলে পৃথিবীতে আমরাও থাকতাম না। এইসব কারণে সূর্যই হলো সকল শক্তির উৎস বলা যেতে পারে। এবার 6 দেখো, ধূমকেতু কি? ধূমকেতু হলো আকাশে ছুটে বেড়ানো বরফ জমা পাহাড়ের মতো দেখতে একরকম বস্তু। মাঝে মাঝে এটি সূর্যের কাছে চলে আসে এবং তখন একে দেখতে লাগে অনেকটা ঝাঁটার মতো। একে আমরা ধূমকেতু বলে থাকি। উপভোক্তা সুরক্ষা আইনে কোন বিষয়ের জন্য আবেদন করা যায়? দেখো, উপভোক্তা আইনে কোনো ব্যক্তি কোনো সামগ্রী কেনার পর তার দাম, ওজন, পরিমাপ বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবায় ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। এরপর দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরাই করার চেষ্টা করবে।